আচারের নাম শুনলে কার না ভালো লাগে বন্ধুরা। আর সব ধরনের আচারই তো সারা বছর পাওয়া যায়, কিন্তু এই কুলের আচারের মজাই আলাদা। এই শীতকালে কুল ফুরোনোর আগেই আজকে আমি তৈরি করব কুলের আচার। আজকে দেখাবো কিভাবে কোনো কেমিক্যাল ছাড়াই একদম বাড়িতে তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারবেন, আর খুব সহজে এটা হয়ে যাবে। তো চলুন আজকে শুরু করে দিচ্ছি একদম সহজ পদ্ধতিতে বাড়িতে তৈরি কুলের আচার। বন্ধুরা, এখানে কুলের আচার তৈরি করার জন্য প্রথমেই আমি শুকনো কুল নিয়ে নিয়েছি। এই পাকা কুলগুলো আমি 4-5 দিন শুকিয়ে নিয়েছি রোদ্রে। আর এই কুলগুলো আমি এখন ভালো করে ধুয়ে বোটা ছাড়িয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে। আর একটু লবণ দিয়ে দেবো, 1 চামচ এখানে লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি কুলটা সেদ্ধ হয়ে যায়। এবার একটা ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা এখানে 20 মিনিট হয়ে গেছে, আর আমি এখন কুলটা নামিয়ে নেবো। আর কুলটা কি সুন্দর আমার সেদ্ধ হয়ে গেছে এর মধ্যেই, আপনারা দেখতেই পাচ্ছেন বোধহয়। তো এইভাবে আমি নামিয়ে নেবো। এখন জলগুলো ফেলে দিয়ে আমি সব কুলগুলো এক এক করে একটু ফাটিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে দেবো। এখানে 2 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু তেল বেশি লাগবে না, 2 থেকে 3 চামচ মতো তেল দিলে কিন্তু এটা হয়ে যাবে। তো তেলটা এখন গরম হতে শুরু করেছে, একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে দিচ্ছি এভাবে। বন্ধুরা এখানে আমি কিন্তু 5 ফোড়ন দিচ্ছি না, 5 ফোড়নের বদলে 5 ফোড়নের গুঁড়ো দিচ্ছি। 5 ফোড়নটা আমি কাঠখোলা ভেজে রেখেছিলাম আর ভেজে শিলনোড়াতে গুঁড়ো করে নিয়েছি। তো এখানে 2 চামচ মতো 5 ফোড়ন গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর 5 ফোড়ন গুঁড়োটা একটু তেলের মধ্যে এভাবে ভেজে নেব। আপনারা এর বদলে কিন্তু গোটা 5 ফোড়নও দিতে পারেন, কিন্তু গুঁড়ো দিলে বেশি ভালো হয়। এরপর বন্ধুরা আমি যে কুলটা একটু ফাটিয়ে রেখেছিলাম সেই কুলটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ। এখানে হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ। হলুদটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু আমি দিয়ে দিচ্ছি কারণ হলুদ দিলে আচারটা অনেকদিন ভালো থাকে। এরপর এক এক করে সব গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখানে প্রথমে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, তাতে করে আচারটা একটু ঝাল ঝাল লাগবে, সেটা আরো ভালো লাগবে খেতে। তো এখানে একটু 1 চামচ থেকেও একটু বেশি 1.5 চামচ মতো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়োটা দিয়ে আবার একটু নাড়বো। বন্ধুরা এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি। গুড় একটু বেশি করে দিতে হবে, যেহেতু এটা গুড়ের আচার হবে সেহেতু গুড়টা একটু বেশি করে দিয়ে দিলাম। গুড়টা দিয়ে এইভাবে অনবরত নাড়বো। আর এখন আঁচটা কিন্তু হালকাই রাখতে হবে বন্ধুরা, বেশি রাখলে কিন্তু লেগে যাবে। তো এইভাবে গুড়টা দিয়ে অনবরত নাড়ছি। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি।
আর এখানে 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে আর জিরে কিন্তু দুটোই ভাজা ধনে আর ভাজা জিরে, এই ভাজা ধনে আর ভাজা জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। তো এবার অনবরত নাড়তে হবে। খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা, 10-15 মিনিটের মধ্যেই আচারটা হয়ে যাবে রেডি, কোনো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। তো দেখুন এভাবে কষতে কষতে একটু আর একটু ঘন হয়ে আসবে, তারপরে নামিয়ে নিতে হবে। এটাতে কিন্তু এই আচার কিন্তু জল দেবেন না বন্ধুরা, জল যদি দেন তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে আর বেশি দিন ভালো থাকবে না। সেজন্য এখানে আমি কিন্তু জল ব্যবহার করলাম না, গুড় দিয়েছি শুধু। আর মশলা সবগুলোই ছিল ভাজা মশলা বন্ধুরা। তো দেখুন হয়ে এসেছে। তো বন্ধুরা দেখুন এখানে প্রায় কষতে কষতে হয়ে এসেছে। খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই আচারটা, 15 মিনিটের মধ্যেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর এটা যাতে সারা বছর সংরক্ষণ করতে পারেন সেজন্য শেষে একটু 1 চামচ মতো ভিনিগার আমি দিয়ে দেব। ভিনিগার এটা না দিলেও হয়, কিন্তু যদি 1 বছর সংরক্ষণ করতে চান তাহলে 1 চামচ মতো এখানে ভিনিগার দিয়ে দিতে হবে। আমি এখানে 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। এটা এখন অনায়াসে 1 বছর সংরক্ষণ করতে পারবেন বন্ধুরা। দেখুন তো এটা আমার হয়ে গেছে, এরকমই আমি নামিয়ে নেব, কারণ নামানোর পর আরেকটু টেনে আসবে আচারটা। দেখুন বন্ধুরা কত সহজে বাড়িতে তৈরি হয়ে গেল কুলের আচার। ব্যাস হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়ে একটা ঠান্ডা করে তারপর বয়মের মধ্যে, কাচের বয়মের মধ্যে ভরে রেখে দেব। বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে কুলের আচার বানিয়ে দেখুন, খুব সুন্দর হয় খেতে। আশা করছি সবার খুব ভালো লাগবে এইভাবে যদি বানান। আর আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল গায়ত্রী রান্নাঘর, এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন, শেয়ার করুন। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তো হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব।